তোমাদের সেকেন্ড রাউন্ডে রেজাল্টটা বেরিয়েছে। কালকে আমি একটা ভিডিও দিয়ে তোমাদের বলেছিলাম যে আজকে ব্যাপারটা সব ডিটেলস একটু আলোচনা করব। দেখো, আমি তোমাদের বলেই দিয়েছিলাম, আজকে নয়, মোটামুটি 2-3 মাস আগে থেকেই বলছিলাম সেকেন্ড রাউন্ডে সেমন কিছুই হয় না, কাটা নিচে নামার কোনো সম্ভাবনা নেই। একটু বলেছিলাম এসসি হয়তো সমান সমান যাবে, সেটা হয়নি, একটু আমি ভুল প্রমাণিত হয়েছি এবং সকলগুলোই কাস্টের কাট অফ সব ঊর্ধ্বমুখী হবে এবং গত 2 দিন আগে বলেছিলাম খুবই ঊর্ধ্বমুখী হবে। আজকে আমি সেমি গভর্নমেন্টের কোন কলেজে কত কাট অফ গেছে শেষ সেটা নিয়ে তোমাদের বলবো। দেখো, তোমাদের অনেক দিন আগের থেকেই বলেছিলাম অযথা কোনো চিন্তা করবে না। দেখো, যারা আমার ভিডিওগুলো দেখে তাদের মনে অতটা দুঃখ হয়নি, কারণ তারা সকলেই জানে যে আমি কাট অফ ঊর্ধ্বমুখী বলেছি। সেকেন্ড রাউন্ডে কোনো রকম কাট অফ নিচের দিকে যাবে না। এইবার আমাকে যারা যারা খুব ভালোবাসে বা যারা আমার ভিডিও নতুন দেখছো, আমি কিন্তু অনেক আগের থেকেই কথায় কথায় বলে দিই যে কেমন কাট অফ যেতে পারে। তুমি হয়তো দেখেছই, আমি আমার পূর্বের ইতিহাসগুলো যদি দেখো যে 682 সব থেকে নিম্ন হবে উপরের কলেজে এবং নিচের দিকে 637 যাবে। আজকে তোমাদের সরকারি গভর্নমেন্ট কলেজ নিয়ে আমি আলোচনা করব না ভেবেছিলাম, সেমি গভর্নমেন্ট নিয়ে আলোচনা করব। সেমি গভর্নমেন্টেও ভিডিও আমি 2 দিন আগে দিয়ে বলেছিলাম প্রত্যেকটা কাস্টের কাট অফ ঊর্ধ্বমুখী হবে, কিন্তু যাই হোক, যেটাই হোক না কেন সমান সমান মিলে গেছে। কোনোটা মিলেছে, কোনোটা কিছু একটু 19-20 হয়েছে। দেখো, সেমি গভর্নমেন্টে যে কাট অফ গেছে সেটা সমান সমান যাওয়ার জন্যই কিন্তু গভর্নমেন্ট মেডিকেল কলেজে থার্ড রাউন্ডে কিন্তু কাট অফ নিম্নমুখী হবে। দেখো, একটা কথা বলি, যদি উপরের কলেজ ফাঁকা না পায়, উপরের কলেজ অর্থাৎ সরকারি গভর্নমেন্টের নিচের কলেজটা যদি ফাঁকা না পায়, তাহলে সেমি গভর্নমেন্ট থেকে টপকে গভর্নমেন্টে ঢোকা যাবে না। যদি সেমি গভর্নমেন্টের কাট অফ এবার প্রায় সমান সমান গেছে, 200, 500, 1000, 1500, ওগুলো ধরো না, অল ইন্ডিয়া র্যাঙ্ক মানে নাকে নাকে গেছে, তাহলে যেহেতু সমান সমান গেছে, এখান থেকে একটা পূর্বাভাস পাওয়া যায় যে থার্ড রাউন্ডে অবশ্যই সরকারি গভর্নমেন্ট কলেজের কমবে। আমি একটুখানি বলে নিচ্ছি, কালকে আমি ডিটেলস বলিনি। এসসিদের কাট অফটা আমি বলেছিলাম সমান সমান যাবে গভর্নমেন্ট মেডিকেল কলেজে, কিন্তু যায়নি। তাতে আমি বলছি কোনো রকম চিন্তা করবে না, আমার পর বিশ্বাস রাখো। এখন থার্ড রাউন্ডে আমি কোনো রকম হিসাব করতে এখনো পর্যন্ত বসিনি, এখনো সেই পরিস্থিতি এখনো আসেনি যে তোমাদের হিসাব করে বলবো। আর সেকেন্ড রাউন্ডে আমি ফাইনাল কোনো কাট অফ দিইনি, কারণ আমি জানি এটা নড়াচড়া হবে না। আমি একটি ভিডিওতে বলেছি আমি কোনোটাই গোনাগুনি করিনি, বলেছিলাম, সত্য কথাই আমি বলে দিয়েছিলাম। আমি জানি সেকেন্ড রাউন্ডে কিছু হবে না। এইবার কিন্তু 8000 র্যাঙ্ক ঊর্ধ্বমুখী হয়েছে, ইউআরদের কথা বলছি, সরকারি গভর্নমেন্ট কলেজে। 22 সালেও 8000 হয়েছিল, 33,000 থেকে 25,000 শেষের দিকে হয়েছিল। 22 সালে সেটা 14 নম্বর ছিল, তোমরা না হলো 14 বার মুখ দিয়ে শুনলে। 22 সালে সেকেন্ড রাউন্ডের কাট অফ 14 বেড়েছিল, এইবারও সেই 8000-এ, কিন্তু এবার 1000 করে থাকে, তখন 500 করে থাকতো, সেই জন্য 8, 8.5-এর মতন নম্বর ঊর্ধ্বমুখী হয়েছে। এটা আমি তোমাদের হিন্টস দিয়েছিলাম, তখন যদি তোমাদের আমি বলতাম তোমরা খুব মানসিকভাবে ভেঙে পড়তে। এখন আমি বলছি অবশ্যই থার্ড রাউন্ডে কাট অফ কমবে। সেমি গভর্নমেন্টটা থার্ড রাউন্ডে কী হবে আমি আলাদা করে ভিডিও বলবো, আর সিট ম্যাট্রিক্স বেরোনোর পর আমি ফাইনাল বলে দেবো। অল ইন্ডিয়া র্যাঙ্ক দিয়ে আমি এরম ধরনের ভিডিও করে দেবো। সেমি গভর্নমেন্ট করব, গভর্নমেন্ট করব এবং প্রাইভেটগুলোও করে দেবো, ডেন্টাল করে দেব। সেটা এখনও সময় হয়নি, সিট ম্যাট্রিক্স না বেরোলে হবে না। তোমরা রেজাল্ট বেরোনোর আগে, অনেক আগেই তোমাদের জানিয়ে দেবো। আর এখন যেগুলো ভিডিওগুলো দেবো সেগুলো একটা অনুমানের উপর দেবো, আমার অনুমান সঠিক হবে এটা আমি আশা রাখতে পারি। আর জেনারেল কাস্টেদের
ইডাব্লিউএসটা আমার এখন ভালো সন্দেহ লাগছে, এদের কিন্তু সব থেকে বিপজ্জনক হলো পেপার। এই যে আবার প্রায় 20-25 দিন সময় পেয়ে যাবে, কত পেপার তৈরি হবে, আবার নতুন কত রেজিস্ট্রেশন হবে, সেটা কিন্তু দেখার ব্যাপার আছে। যদিও সেমি গভর্নমেন্টে কিন্তু ইডাব্লিউএস এর কাট অফ এদিক ওদিক বিশেষ হয়নি, প্রায় গায়ে গায়ে আছে। যাই হোক, এইবার সেমি গভর্নমেন্টে কি কাট অফ গেল সেটা তোমাকে স্ক্রিনের দিকে তাকাও, দেখো সেকেন্ড রাউন্ডে কিন্তু সেমি গভর্নমেন্টে ইউআরদের কাট অফ প্রায় 900 বেড়েছে, 58,407। ওবিসি এ এদের একটু কমেছে 500-600 মতন। ওবিসি বি এটাও কমেছে প্রায় 1050-এর মতন। ইডাব্লিউএস এটা কমেছে প্রায় 1500-এর মতন কমেছে, মানে এ বি ইডাব্লিউএস সবগুলো 500-1000-এর মতন কমেছে। এটা কিন্তু পজিটিভ দিক থার্ড রাউন্ডের জন্য, এটা কিন্তু সেমি গভর্নমেন্টের পজিটিভ দিক থার্ড রাউন্ডের জন্য। তাহলে উপরের দিকে যারা আছে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে, নিয়ে সরকারিতে চলে যাওয়া যাবে। আর এসসিদেরও কিন্তু কমেছে, মাত্র একটা ছিল হয়তো পেয়েছে 2,16,022, একটা হয়তো ছেলে পেয়েছে। এসটিদের কাট অফ কিন্তু ভালো ঊর্ধ্বমুখী হয়েছে, প্রায় 2.5 লাখ, 7,92,123 গেছে। আর দেখো ম্যানেজমেন্ট কোটাও কিন্তু কাট অফ প্রায় 5 লক্ষ ঊর্ধ্বমুখী হয়েছে, অর্থাৎ ছাত্ররা যেভাবে হোক মরিয়া হয়ে ভর্তি হওয়ার চেষ্টা করছে, সে যেভাবেই হোক। এইটুকুনি বলার ছিল মেন ব্যাপারটা, আর সেমন কিছু ব্যাপার নেই। ডেন্টালটা হয়তো কাল পরশু দিয়ে দেব, তোমাদের টেনশন শেষ হয়ে গেছে, এইবার সব পজিটিভ চিন্তা করো। আর অযথা এমন কিছু চিন্তা করবে না যেটা অলৌকিক, সেইভাবে চিন্তা করো না। তুমি যদি এখন যদি মনে করো 43,000 ইউআরদের কাট অফ যাবে, এটা অলৌকিক। আর একটা জিনিস বলে নিচ্ছি, একটা ছাত্র যদি প্রশ্ন করে স্যার আমার এত র্যাঙ্ক আমি এই কলেজ পাবো কিনা, তার উত্তর দিতে গেলে 2 ঘন্টার মতন খেটে বার করতে হয়। স্যাটাস্যাট উত্তর দেওয়া যায় না, সেইটা কোনো দিনই সঠিক হয় না, ওই জন্য আমি বেশিরভাগ উত্তর দিই না। আর 100% আমি যাকে লিখে দেব সে কলেজ পাবেই। আর এই জন্য বলি আমার সমস্ত ভিডিওগুলো দেখো, ভিডিওর মধ্যে ইশারায় বুঝিয়ে দিই নেগেটিভ কথাগুলো, যাতে তোমাদের মনে দুঃখ না আসে। যাই হোক, আজকে আর বেশি দূর এগোচ্ছি না, টেনশন নিও না, সুন্দরভাবে পুজোটা উপভোগ করো। যারা একদম গায়ে আছো অবশ্যই কলেজ পাবে, গায়ে খুব কাছাকাছি যারা আছো কলেজ পাবে। আমি কয়েকদিনের মধ্যে রাফ একটা কাট অফ দিয়ে দেবো, আর ফাইনাল কাট অফ বলেছি প্রত্যেকটা কাস্টের 5টা 6টা 7টা লাস্টের দিয়ে আমি দেবো। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম, সকলেই ভালো থেকো।